এই গাভীর বাচ্চা ডেলিভারি করতে গিয়ে কি কি সমস্যা হলো, কিভাবে ডেলিভারি করলাম দেখাবো। বুঝছেন, আমরা ওই গরুটা ডেলিভারি করব। এই গরুটিকে বাচ্চা প্রসব করানোর জন্য বেশ আরো কয়েকজন প্র্যাকটিশনার চেষ্টা করেছে। সর্বশেষ আমাকে যেতে হলো আমার বাসা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে সবুজ ভাইয়ের খামারে। তো ইনশাল্লাহ আমি সফল হব ইনশাল্লাহ। আমরা আসছি আমরা 4টায় উঠছি, অনেক দূরে আসছি, রাত্রে 4টা। এখন ফজরের আজান ইনশাল্লাহ দিয়ে দিছে, ফজরের ওয়াক্তের টাইম হয়ে গেছে। আমরা এই গরুটা ডেলিভারি করবো, কিন্তু শরীর গরম করে নিচ্ছি, হিট, কারণ যে পরিমাণ শীতে হিট করে নিচ্ছে। ঠিক আছে আলামিন ভাই, আমরা এই গরুটা ডেলিভারি করবো এখন। আচ্ছা, একটু এদিকে নেই, বাচ্চাটা বিকলাঙ্গ নাকি? নেন বাচ্চাটা, এই পা উল্টা, পা ওটা উপর দিকে উঠে বসছে, পিঠের উপর দিকে। বাচ্চা এটা হলো ঘাড়, ঘাড়ও বাঁকা, ঘাড়ও সোজা হয় না, ঘাড় বাঁকা, এই বিকলাঙ্গ। এই হাত যাবো সামান দিয়ে, উল্টে গেছে। গাভীটিকে বাচ্চা প্রসব করানোর পরে অক্সিটোসিন সিন্থ বা অক্সিন ইনজেকশন পুশ করা হবে, কারণ গর্ভফুল বা প্লাসেন্টা যেন সঠিকভাবে পড়ে যায় এবং ইউটেরাসটি যেন নাড়াচাড়া ভালো থাকে বা কন্ট্রাডাকশন মুভমেন্ট সঠিক থাকে। তো বন্ধুরা, এত রাত্রে, অনেক রাত, প্রচুর শীত, কুয়াশা, আমি রাত 2টোর সময় বের হয়েছি। ইনশাল্লাহ সফলভাবে ডেলিভারি করেছি, তবে বিকলাঙ্গ বাচ্চাটি। আর একটি বিষয় হচ্ছে, খামারির সবচাইতে বিপদের সঙ্গী আমি মনে করি একমাত্র গ্রামীণ পল্লী প্রাণী পরামর্শকরাই, কারণ হাতের কাছে বিপদের সময়, রাত বিরাত সকাল সবসময় হাতের কাছে পায়। ইঞ্জেকশন দিলেন এটা টলফেনামিক অ্যাসিড। জি, যেহেতু এই গাভীটিকে অনেক হ্যান্ডেলিং হয়েছে, পিছনে ব্যথা বা পরবর্তীতে জ্বর হতে পারে, জ্বর উঠতে পারে, প্রচুর হ্যাম্পারিংয়ের কারণে, প্রচুর টানাহাসড়া করার কারণে, যার জন্য এই টোফেনাক ওয়েট ইঞ্জেকশনটি দেওয়া হলো। টলফেনামিক অ্যাসিড বা টাফনিল, এই ধরনের ওষুধ বা টেমিক বেট। তো দেখতে থাকুন সর্বশেষ কি অবস্থা হয়। মোবাইল ধরতে হবে, তা নাহলে মুখ দেখা যাবে না। না ঠিক আছে, জাস্ট ফান করলাম একটু। আমরা ইনশাল্লাহ গরু ডেলিভারি করেছি। দুঃখের বিষয় হচ্ছে বিকলাঙ্গ, বাচ্চাটা বিকলাঙ্গ এবং ঘাড় বাঁকা, সামনে পা দুটো উপর দিকে বাঁকা, বাচ্চাটা মৃত। তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ওটি মঙ্গলের জন্য করেন, কারণ আমরা বললেও কিছু করতে পারবো না, না বললেও কিছু করতে পারবো না। সুতরাং আল্লাহ যেটা করবে ওটাই আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, খামারে মৃত্যুর হার থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে, সব কিছুই সমাধান হবে এমনটা না। তো যে অবস্থা, যে কোনো প্রতিকূল অনুকূল, দেখুন আমার মুখ দিয়ে বাষ্প বের হচ্ছে, প্রচুর ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা। আমরা এই ঠান্ডায় রাত্রে 4টার সময় আসছি, ইনশাল্লাহ সফল হয়েছি। ডেলিভারি করতে লাগছে 10 মিনিটও লাগেনি ইনশাল্লাহ। আলামিন ভাই আছে সাথে, আমরা এখন চলে যাবো আর কি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।